আমরা আবারও জ্বালানি তেলের সংকট নিয়ে জানবো। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, একটু জানাবেন, গতকালকে আমরা চট্টগ্রামে অভিযান দেখেছিলাম, আজ কোন অভিযান আছে কিনা বা জ্বালানি সংকট কেমন দেখছেন চট্টগ্রামে? চট্টগ্রামে জ্বালানির সংকট আসলে বরাবরের মতো এখনো আছে। আমরা পেট্রোল পাম্পগুলোতে দেখছি মানুষজনের যানবাহন নিয়ে ভিড় অপেক্ষায় রয়েছে। আমরা যে পেট্রোল পাম্পটিতে এখন আছি এখানে ডিজেল থাকলেও অকটেন বন্ধ রয়েছে, অর্থাৎ অকটেনের তাদের যে মজুদ সেটি শেষ হয়ে যাওয়ায় হয়তো বা ঘন্টা তিনেক লাগতে পারে, এটি আবার দেওয়া শুরু হতে পারে। কিন্তু এখনো পর্যন্ত আমরা এখানে ডিজেল যেটি দেখছি, ডিজেলও দীর্ঘ সারিতে নিতে হচ্ছে যানবাহনগুলোকে, এবং মোটরসাইকেল, ব্যক্তিগত পরিবহন দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে। অন্যান্য পেট্রোল পাম্পগুলো তো একই চিত্র। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমরা গতকালকে এই যখন এমন পরিস্থিতি যখন সারা নগরী জুড়ে যে জ্বালানি তেলের সংকট, সেখানে গতকাল একটি বিশেষ অভিযান বলা চলে। জেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী যোগ একসাথে মিলে এই অভিযানটি চালিয়েছে। পতেঙ্গায় আমরা জানি পতেঙ্গায় চট্টগ্রাম বাংলাদেশের যে রাষ্ট্রীয় তেল বিপণনকারী প্রতিষ্ঠান রয়েছে যে তিনটি, সেই তিনটির স্থাপনা থেকেই আসলে তেল সারা দেশে চলে যায়, এবং সেই স্থাপনাগুলোর আশেপাশে তেল কালোবাজারি মজুতদারি এই সিন্ডিকেটটি দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে। এবং সেখানে গতকাল এইরকম একটি মজুত করার খবরে সেখানে অভিযান চালানো হয়। প্রায় ৬,০০০ লিটার ডিজেল সেখান থেকে জব্দ করা হয়। তবে যারা এর সাথে যুক্ত, যারা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত, তাদের কাউকেই সেখানে আটক করা যায়নি। এবং পুলিশেরও কালকে আমরা এক ধরনের লুকোচুরি দেখেছিলাম, তারা এই বিষয়ে মুখ খুলছিল না। এবং স্থানীয় লোকজন বলছে যে পুলিশের সামনে এই ধরনের কালোবাজারির ঘটনা ঘটতো, এবং এটি তেল বিপণনকারী প্রতিষ্ঠানগুলো এখানে এসে তেল দিয়ে যেত এবং সেটি বাড়তি দামে খোলা বাজারে বিক্রি করতো। এবং সাধারণ মানুষ যেটি বলছেন যে বাজারে যেখানে তেলের সংকট সেখানে এইভাবে তেল মজুত করা, এটি শুধু এরকম প্রতিষ্ঠান না, আরও প্রতিষ্ঠান রয়েছে। এবং সেই ঘটনার প্রেক্ষিতে আমরা দেখেছি একটি তদারকি কমিটি গঠন করা হয়েছে, যেটি আজকে থেকে কাজ শুরু করার কথা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে। তবে এখন পর্যন্ত আমরা সেই ধরনের কোনো ধরনের অভিযানের এখনো পর্যন্ত খবর পাইনি। তবে হয়তোবা 12টার পরে হয়তোবা কোনো অভিযান শুরু করতে পারেন, বা তাদের আজকের দিনের যে কার্যক্রম সেটি হয়তোবা তারা জানাবেন। এখন পর্যন্ত চট্টগ্রামের যে জ্বালানি সংকট বা জ্বালানির যে চিত্র, সারা দেশের মতো চট্টগ্রামে রয়েছে, ভোগান্তিতে রয়েছেন মানুষজন, এবং দীর্ঘ সারিতে দাঁড়িয়ে এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে জ্বালানি তেল সংগ্রহ করতে হচ্ছে। সংকট নিয়ে চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।